ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাথায় ৫ কল্লি টুপি, কথায় কোরআনের আয়াতের উদ্ধৃতি, আর আল্লামা ইকবালের উর্দু শের। আজকের খতমে নবুয়াত সম্মেলনে মঞ্চে দাঁড়িয়ে জনাব সালাউদ্দিন আহমেদ এমন এক মুন্সিয়ানা দেখালেন যার সত্যিকারের নেতৃত্ব কাকে বলে তার জীবন্ত প্রমাণ। চারপাশে হাজার হাজার আলেম, পীর, মাশায়েখ, তৌহিদি জনতা। মাঠ যেন গর্জে উঠেছিল একটাই স্লোগানে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এমন এক পরিবেশে দাঁড়িয়ে খুব কম মানুষই নিজের অবস্থানকে এত পরিমিত, স্পষ্ট এবং জ্ঞান সমৃদ্ধভাবে উপস্থাপন করতে পারে। কিন্তু সালাউদ্দিন আহমেদ তা করেছেন অসাধারণ দক্ষতা ও শান্ত ভঙ্গিমায়। তিনি যখন কথা বলছিলেন তখন মনে হচ্ছিল তিনি শুধু বক্তৃতা দিচ্ছেন না, বরং আকিদা, রাজনীতি এবং রাষ্ট্রচিন্তা এই তিনটিকে এমনভাবে এক সুতোয় গেঁথে তুলেছিলেন যেন এগুলো আলাদা কিছু নয়, একই সত্যের ধারাবাহিক প্রকাশ। তার বক্তব্যে ছিল ইমানের দৃঢ়তা, রাষ্ট্রনীতির পরিপক্কতা এবং রাজনৈতিক বাস্তবতার নিখুঁত সমন্বয়। তিনি দেখিয়েছেন কাদিয়ানী ইস্যু কেবল আবেগের জায়গা নয়, বরং এটি একটি চূড়ান্ত ধর্মীয় বাস্তবতা যা আইনগত সমাধান ছাড়া অসম্পূর্ণ। তার বক্তব্যের শেষ দিকে সে আলেমদের সকলের লিখিত দাবি হাতে নিয়ে বলেন, এই সামনের আপনারা সবাই যদি আমাদের পাশে থাকেন, আমাদের ভোট দেন, এই স্টেজের সব আলেম, ওলামা, পীর, মাশায়েখ সবাই যদি আমাদের পূর্ণ সমর্থন দিয়ে সংসদে নেন, তাহলে আমি কথা দিচ্ছি এই সমস্ত দাবি মেনে নিতে সংসদে সকলের সাথে আইনগতভাবে পদক্ষেপ নেব। তখন মাঠে আওয়াজ ওঠে, কাদিয়ানীদের নিষিদ্ধ করার স্পষ্ট ঘোষণা দিতে হবে। তখনও সালাউদ্দিন আহমেদ খুব সাবধানতা অবলম্বন করেন, স্রোতে গা না ভাসিয়ে, বিচলিত না হয়ে, বরং বিজ্ঞ রাজনীতিকের মতো কথা বললেন। তিনি বলেন, আপনারা যেভাবে দাবি করছেন সেটা আইন সিদ্ধ নয়, বরং আমি আগেই বলেছি যারা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে তারা মুসলমান হতে পারে না। তারপর বলেছি আপনারা সকলে মিলে সমর্থন দিলে, শেষ পর্যন্ত দাবির ওপর ঐক্যবদ্ধ থাকলে, আপনারা আমাদের ক্ষমতায় নিলে এই সমস্ত দাবি কার্যকর করতে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাস্তবায়ন করতে সংসদে আলোচনা করব। একেই বলে পাকা শিকারী, লাঠিও ভাঙছে না, সাপও মরছে। তবে তার বক্তব্য নিয়ে কিছু সমালোচনা হচ্ছে, সেটার জবাব দিয়ে সামাজিক মাধ্যমে মাবরুরুল হক লিখেছেন, সালাউদ্দিন সাহেব তার রাজনৈতিক অবস্থান থেকে অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ একটি বক্তব্য উপস্থাপন করেছেন যা সমর্থন ও সাধুবাদের যোগ্য। কারণ বর্তমানে বাংলাদেশের রাষ্ট্র ও রাজনীতির যেই ডাইমেনশন তৈরি হয়েছে, তিনি যেন অক্ষরে অক্ষরে তা রক্ষা করেছেন। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অযথা ব্যাখ্যা তর্জমা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন বিএনপি বিরোধী একটি রাজনৈতিক গ্যাংকে সুবিধা করে দেওয়ার জন্য। অন্ধ বিরোধিতাকেই যারা রাজনীতির মূলধন ভেবেছেন তাদের কাছে এমন বক্তৃতা নতুন নয়। ৫ আগস্টের পর থেকে আমি বলে আসছি, আমরা বিএনপিকে আরেকটি আওয়ামী লীগে পরিণত করতে চাই না। দেশের মানুষও পরবর্তী নির্বাচনে কোনো আদর্শিক সংঘাত দেখতে চায় না। তারা চায় একটি ঐক্যবদ্ধ, স্থিতিশীল এবং সুদৃঢ় বাংলাদেশ। কাদিয়ানী ইস্যুকে একটি চূড়ান্ত ও স্থায়ী সমাধানের দিকে নিতে হবে, এটা আর ঝুলিয়ে রাখার সুযোগ নেই। এজন্য সংসদে হক্কানি আলেমদের উপস্থিতি অপরিহার্য। আর বাস্তবে সেই রাজনৈতিক সুযোগ এনে দিতে পারে কেবল ধানের শীষ। রাষ্ট্রের সমাধানটিও হতে হবে ন্যায়সঙ্গত, মানবিক এবং সাংবিধানিক। রাষ্ট্র তাদের মানুষ হিসেবে নিরাপত্তা, অধিকার ও বেঁচে থাকার পূর্ণ নিশ্চয়তা দেবে, কিন্তু ধর্মীয় পরিচয় নির্ধারণের ক্ষেত্রে তাদের অবস্থান মুসলিম নয়, বরং কাদিয়ানী বা আহমদিয়া পরিচয়ের ভিত্তিতেই চিহ্নিত করতে হবে। কারণ এদেশের মুসলমান তাদের ইমানি তাকাজার কারণে কাদিয়ানীদের মুসলিম পরিচয় গ্রহণ করে না, বরং ইসলামী আকিদার স্পষ্ট ও সর্বসম্মত বিধান হলো, যে ব্যক্তি কাদিয়ানীকে মুসলিম বলে স্বীকার করবে তার নিজের ইমানও অবশিষ্ট থাকবে না।